তো এবার ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ মানে সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপার আমরা যদি বলি যে সেকেন্ড পেপার ফার্স্টে তোমাকে জানতে হবে সেটা হলো ইনভার্সকে যখন আমরা মানে জিনিসটা আমরা যখন রিভার্স করি, মানে একটা সাইন থিটাকে আমরা রিভার্স করে ফেললাম ইনভার্স, তখন কিন্তু জিনিসটাকে ফাংশন বানানোর জন্য আমার কিন্তু এটাকে রিপিটেটিভ করা যায় না, ঠিক আছে? তার মানে এটাকে লিমিট করে দিতে হয়। এখন এখানে একটা সুন্দর আলোচনা আছে, সেটা হচ্ছে আমরা যদি এখন একটা বলি যে ভাইয়া যে কোনো একটা চিত্র, হ্যাঁ এই চিত্রে আমরা বললাম যে এটা কিসের চিত্র, এটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন থিটা, আর এই চিত্রটাকে আমি বানাইতে চাই হচ্ছে সাইন ইনভার্স, ঠিক আছে? y ইকুয়ালস টু সাইন ইনভার্স x, এই চিত্র বানাইতে চাই। তাহলে y ইকুয়ালস টু সাইন থিটা, এটা চিত্রটা কেমন হয়? এই যে এভাবে আস্তে আস্তে কি আঁকতেছে, এখান থেকে যে এভাবে যাইতে থাকে, আর এখান থেকে নিচ থেকে যে এভাবে যাইতে থাকে, তাই না? ওকে। আর সাইন ইনভার্স করতে গেলে আমরা জানি যে কোনো কিছু ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বানাইতে হলে কি করতে হয়, এটা আমরা জানি কেন্দ্র দিয়ে মানে সেন্টার দিয়ে এই যে y ইজ ইকুয়াল টু এক্স, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নিতে হয়। y ইজ ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে প্রতিবিম্ব নিতে হয়, প্রতিবিম্ব নিলেই ইনভার্স ফাংশনটা চলে আসে। তার মানে আমি যদি y ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে প্রতিবিম্ব নিই, তাহলেই আমি ইনভার্স ফাংশনটা পেয়ে যাব বা পেয়ে যাওয়ার কথা ছিল। তাহলে আমি এই যে এখন যদি প্রতিবিম্ব নিই, তাহলে জিনিসটা দেখতে আমার এই যে এমন হয়, এই যে উপরের দিকে উঠতে থাকে। আবার এখানেও যদি আমি প্রতিবিম্ব নিই, তাহলে প্রতিবিম্ব নিলে যে সুন্দর করে আঁকলে এরকম এটা নিচের দিকে যাইতে থাকে। তার মানে আমার চিত্রটা হওয়ার কথা ছিল হচ্ছে এমন, সাইন ইনভার্স এক্স এর চিত্র হওয়ার কথা ছিল উপরের দিকে আমরা যাইতে থাকবে আর নিচের দিকে এভাবে যাইতে থাকবে। কিন্তু কথা হইলো এইটা এভাবে গেলে এটা ফাংশন হয় না। কেন ফাংশন হয় না? কারণ আমরা জানি ফাংশন হইতে হইলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক বিন্দুতে ছেদ করতে হবে। যেমন সাইন, এই যে দেখো সাইন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কয় বিন্দুতে ছেদ করে? এক বিন্দুতে ছেদ করে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দুই বিন্দুতে ছেদ করে, তার মানে এটা ফাংশন হচ্ছে না। তাহলে এই ফাংশন বানানোর জন্য তখন এখানে একটা শর্ত বসানো হয়। কি শর্ত? শর্তটা হচ্ছে যে আমি এখানে এমন ভাবে অংশ কাইটা নিব যে আমি এই পর্যন্ত নিব, এইটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এইটুকু নিলে দেখো, এইটুকু তুমি যদি এখন এই অংশটা নাও, তাহলে এই অংশের মধ্যে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক বিন্দুতে ছেদ করে, রিপিট হয় না, তার মানে দুই বিন্দুতে ছেদ করে না। তাহলে আমি ইনভার্সকে ফাংশন বানাইতে চাই, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমি এটাকে ইনভার্সকে ফাংশন বানাইতে চাই, তখন আমার এই শর্তগুলা বসাইতে হবে। তার মানে এমন ভাবে অংশ কাইটা নিতে হবে যেন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দুই বিন্দুতে ছেদ না করে, এক বিন্দুতে ছেদ করে। তার মানে সাইন ইনভার্সের চিত্র বললে এই পুরা ঢেউ আঁকা যাবে না, খালি এইটুকু আঁকতে হবে, এইটুকু, এই যে এইটুকু আঁকতে হবে। বুঝতে পারছি কেন পুরাটা আমি ঢেউ ঢেউ আঁকতে পারবো না? কারণ ঢেউ ঢেউ আঁকলে ফাংশন হবে না। তো এই জন্যই দেখো আমি চিত্র বলে দিছি, এই যে এইটুকু আঁকতে হবে, যে এইটুকু, এই যে এইটুকু, যেন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দুই বিন্দুতে ছেদ না করে। তো কতটুকু? π/2 থেকে -π/2 পর্যন্ত, এটাই হবে রেঞ্জ। যতটুকু আঁকা যায় সেটা হচ্ছে কি রেঞ্জ। আর ডোমেন তো হচ্ছে ওই যে মেইন ফাংশনের যেটা রেঞ্জ সেটা এখানে এসে ডোমেন হবে। তার মানে -1 থেকে 1, এটা হচ্ছে ডোমেন।